আপনারা হয়তোবা জানেন কিছুদিন আগে এই যুবক ড্রেনে পড়ে থাকা একটি কুকুর ছানাকে বাঁচানোর জন্য উপরে তুলছিল এবং তখনই সেই ডগ হঠাৎ করে তার হাতের মধ্যে কামড়ে দেয় এবং মাত্র 3 মাস পর রেবিস হয়ে তার মৃত্যু হয়। এটি শুধু স্টেট গোল্ড মেডেলিস্ট কবাডি প্লেয়ার ব্রিজেশ কুমারের সাথে হয় তাই নয়, রাহুল নামের এই ছোট্ট ছেলেটি যে প্রতিদিনের মতো আশেপাশের ডগগুলির সাথে খেলছিল, হঠাৎ তার নজরে পড়ে দূরে বসে থাকা একটি অচেনা ডগের দিকে। ডগটা তার কাছে অসুস্থ মনে হচ্ছিল, তাই রাহুল তার কাছে গিয়ে আলতো করে হাত বোলাতে লাগলো এবং তখনই হঠাৎ করে সেই ডগ রাহুলের হাতের মধ্যে কামড়ে দেয়। রাহুল সঙ্গে সঙ্গে তার হাতটি টানতে থাকে, যার ফলে তার হাতের মধ্যে কয়েকটা স্ক্র্যাচ পড়ে যায়, যেটি বাইরে থেকে একদম নর্মাল দাগের মতো দেখাচ্ছিল। তাই রাহুল এটি মামুলি ব্যাপার ধরে নেয় এবং তার বাড়িতে কাউকে এই ব্যাপারটি জানানো জরুরি মনে করলো না, যার ফলে কয়েক মাসের মধ্যে র্যাবিটসের সিমটম তার মধ্যে দেখা দিতে শুরু করে। সে পানি দেখে থর থরে কেঁপে ওঠে, কুকুরের মতো আচরণ শুরু করে দেয় এবং কয়েক দিনের মধ্যে তার মৃত্যু হয়। রাহুলের এই ঘটনাটি কাল্পনিক হলেও এরকম শত শত শিশু দেখানো যাবে যারা র্যাবিটস রোগে আক্রান্ত হয়ে আছে। আমরা হয়তো তাদের ঘটনা জানি না। রেবিস রোগ তখনই হয় যখন রেবিস আক্রান্ত কোনো কুকুর কাউকে কামড়ায়। তাই কোনো কুকুর, বিড়াল, গিলারি, এমনকি বাড়ির পেট ডোকো যদি কামড়ায় তাহলে সঙ্গে সঙ্গে সেই ক্ষত স্থানটি 15 মিনিট সাবান দিয়ে ভালো করে ধুতে হবে আর দ্রুত ডাক্তারের কাছে গিয়ে র্যাবিটসের ইনজেকশন নিতে হবে। আলহামদুলিল্লাহ, সম্ভবত এই কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা কারণে কুকুর পালনের নিষেধাজ্ঞা করেছিলেন।